আমি একদম আমার মায়ের মতো নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সবসময় ভালো লাগে। মানুষ বলে না, নারী কিসে আটকায়? নারী আটকায় তার সংসারের মায়ায়, তার স্বামীর ভালোবাসার যত্নে, তার সন্তানের ভালোবাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি ওদিনকা বাইরে গিয়েছিলাম, তো আমার একটা ডাইনিং টেবিলের পলি দরকার ছিল। তো ওটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে গতকালকে আমি সুন্দরভাবে আমার টেবিলটা গুছিয়ে নিলাম। সংসারটা সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। মেয়েরা আসলে এমনই। মেয়েরা তার সব কিছুই শিখে তার মার কাছ থেকে। মেয়েরা পূর্ণতা পায় তার মার কাছ থেকে। সে তার মার কাছ থেকে ঘর সাজানো শিখে, রান্নাবান্না শিখে, ভালোবাসা, যত্ন সব কিছুই শিখে। একটা মেয়ে ছোটোবেলা থেকে তার মাকে দেখে সে কিভাবে তার সংসারটা আগলে রাখে। একটা মেয়ে যখন বড় হয় বিয়ের পরে, তখনও সেও চায় তার সংসারটাকে এভাবেই মায়ার বাঁধনে গুছিয়ে রাখতে। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, ভাবলাম হাজব্যান্ডের আবদারে খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। তো আমি এখানে গরুর মাংস রান্নার জন্য একবারেই সব মশলা দিয়ে ভালোভাবে মেখে একবারে কষিয়ে রান্না করব। অনেকে আগে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে মশলা কষিয়ে রান্না করে। আমি যখন প্রেশার কুকারে দিই তখন আমি এভাবেই রান্না করি। তো রান্না করতে করতে শেয়ার করি যে ভূমিকম্পে আমার এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আমি অল্পের জন্য সেন্সলেস হয়ে যাইনি। আর বাসায় ছিলাম আমি আর আমার মেয়ে। আমার শাশুড়ি ছিল আমার ননাসের বাসায়। আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহ আমাদের সবাইকে ভূমিকম্প থেকে রক্ষা করুক, সবাইকে আল্লাহ হেফাজত করুক, জানমালের আল্লাহ রক্ষা করুক। তো গরুর মাংস এখানে কষাতে দিয়েছি। গরুর মাংসটা হচ্ছে অন্য একটা পাত্রে আমি এখানে চাল টাল মিলিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি খিচুড়ির জন্য। আসলে পরিবারের কেউ যদি কখনো কিছু আবদার করে রান্না করে খাওয়ানোর জন্য, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এজন্য ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু আবদার করেছে, তাহলে অবশ্যই তাকে রান্না করে খাওয়াতে হয়। আর কেউ যখন কোনো কিছু আবদার করে তখন সেই রান্নায় থাকে মায়া, মমতা আর ভালোবাসা। আপনি মন দিয়ে যদি কারোর জন্য কিছু করেন তাহলে সে জিনিসটা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তো এখানে আমি খিচুড়ির জন্য ফার্স্টে পেঁয়াজ, রসুন, আদা, লবণ এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে ডাল জাল মিলিয়ে এখন আমি এটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পোলাও বা খিচুড়ি রান্না করলে যে কয় পট আমি চাল দিই, সেই কয় পট আমি ডাবল পানি দিই। এভাবে আসলে আমি পানির ব্যালেন্সটা করি, জিনিসটা অনেক প্রপার হয়। তো এই আমার গরুর মাংস রান্না হয়ে গেছে আর এদিকে খিচুড়ি। খাবারটা আজকে এত মজা হয়েছিল, পরে আপনাদের ভাইয়া অনেক প্রশংসা করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।